বেলাল ওই জায়গাতে ইমাম হাসান হোসাইনের সামনে একেবারে মরদ ভালোতে যেন শুয়ে পড়ল। বেলাল বলছে আল্লাহ রে আমার মাজা ভেঙে গেল, আমার কলিজা খালি হয়ে গেল, আমার বুকরা ফেটে যাচ্ছে রে। আজকে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। আজকে কাকে দেখে আজান দিব রে, আজকে কাকে দেখে নামাজ পড়ব রে। সুবহানাল্লাহ। হযরত বেলাল বসে চলে আসলেন, এক পা দুপা করে কাঁদতে কাঁদতে বাবা নবীর সামনে চলে গেলেন। বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো হুজুর গো আজকে বেলালকে খেয়ে দেখবে নবী গো, আজকে নবী গো এই বেলালকে কার হাতে দিয়ে গেলেন নবী গো? মা নাই বাবা নাই, আজকে আমাকে কে শিয়র দিবে গে নবী? এমনি করে কাঁদতে লাগলেন। বাবারা ওগো আমার মা বোনেরা আজকে কার জীবনী শুনতে লাগলেন ভাইয়েরা? আজকে হাজি ডাঙ্গাতে আজকে কার কথা বলছি রে ভাই? হযরতে বেলাল আজান দিচ্ছেন, তো হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখছেন যে আজান পড়ছে আর নবীর চক্ষু মুবারক থেকে আশ্রু মুবারক ঝরে ঝরে পড়ছে। ইস, নবীর চক্ষু মুবারক থেকে আশ্রু ঝরে যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা বলছে কি ব্যাপার, নবীর মায়ের কথা মনে পড়লো না বাপের কথা মনে পড়লো? আজানটা হয়ে যাক। মা আয়েশা বলছেন আজানটা হয়ে যাক। আজান চলাকালীন দুনিয়ার কথা তো বলা দূরে থাক, এক জায়গায় থেমে যেতে হয়, ঠিক কিনা? তো মা আয়েশা আজান সমাপ্ত হলো, নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হলো? আচ্ছা আপনি কাঁদছেন কেন বলুন। সবাই গ্রাম রাদান ইসলাম মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, মা শুনেন এবার কথাগুলো। ভয়েরা গো ভয়েরা, বন্ধুরা মা বোনেরা, আল্লাহর নবীর চোখের পানি দেখে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কেন চোখের পানি ফেলতেছেন? হুজুর আপনি একবার বলে দেন, মায়ের কথা মনে পড়লো নাকি? আপনি আপনার আব্বার কথা স্মরণার্থে করলেন নাকি? দয়াল নবী বললেন, ও বিবি সাহেবা এই জন্য কাঁদি রে। আজকে তাকিয়া দেখো, আজকে মসজিদে নববীতে আজান পড়ে গেছে, এই জন্য সাহাবীরা সবাই তারকার মতো তাকিয়ে থাকবে, পথে বসে থাকবে। আল্লাহর নবী জোহরের নামাজটা ইমামতি করে পড়িয়ে দেবে, জামাতের সাথে পড়িয়ে দেবে। আর আল্লাহর নবী বলেছে যারা জামাতের সাথে নামাজ পড়লো তারা 27 গুণ কি বেশি পেল। কত গুণ? 27 গুণ নাকি? মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন বুঝতে পারি না, কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? নবী গো, নবী গো আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আপনি কিসের জন্য কাঁদছেন বলেন? আমার আপনার দয়ার নবী, নূরের নবী, আল্লাহর নবী, কায়নাতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তিনি বললেন, বিবি সাহেবা একটা কাজ করো, আমাকে বিছানা থেকে উঠিয়ে দাও, আমাকে বিস্তার থেকে উঠিয়ে দাও। মা আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দিয়া গো নবীজি টাটকা করে ওযু বানাইলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার হাজী ডাঙ্গার মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, কত জায়গা থেকে জলসা শুনতে এসেছেন, আজ মজার জীবনী কান দিয়া দিল দিয়া শুনেন বাবা। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি ওযু করে লিয়া মাথায় পাগড়ি মোবারক
আমামা মুবারক বেঁধে লিয়া নবীজি এবার বললেন আয়েশা আমার আশা মুবারক খানা হাতে দাও, দিয়ে দাও দিয়ে দাও। আল্লাহর নবীকে লাঠি মুবারক খানা দিয়ে দিলেন আর বলতে লাগলেন ও বিবি আয়েশা আমাকে দুনিয়ার কোন জায়গা নয় আল মসজিদ বাইতুল্লাহ যেটা হলো খোদা তাআলার ঘর মসজিদ ওইখানে নিয়ে চলো, ওইখানে গিয়া জোহরের নামাজটা আমি ইমাম সেজে আল্লাহর নবী পড়িয়ে আসব। সব সাহাবী নবীর জন্য ইন্তজার করছেন যে আল্লাহর নবী আসছেন, ঠিক কি না? তো নবীজি অসুস্থ মানুষ আস্তে আস্তে চলছেন। মানুষ তো তিনি নয় মহামানব, ঠিক কি না? নবীর মতো দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হবে হবে না। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। সব সাহাবী কাতার বন্দী করে বসে আছেন, নবীজি চলে যাচ্ছেন। হযরতে বেলাল ইকামত দিতে আরম্ভ করলেন, জোরে বলুন। বেলাল ইকামত দিলেন, দয়ার নবী নূরের নবী প্রেমের ছবি মেহরাবে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়াই ওটার নাম হচ্ছে মেহরাব। ওই জায়গাতে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। নিয়ত করে লিয়া আপনার চার তাকবীরের সহিত আল্লাহর নবী আপনার কিনা জোহরের নামাজ পড়াইলেন। নামাজ পড়িয়ে দিয়া নামাজ সবাই নেকরাও সালাম ফিরিয়ে দোয়া করে ফেললেন। দোয়া করে লিয়া সবাই মিলে সুন্নত নফল পড়ে নিলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা ওই যাই নামাজের পাটিয়াতে বসে আছে। ভয়েরা গো আমার মা বোনেরা সব সাহাবী নবীর কদম বসি করে চলে গেল, কিন্তু একটা সাহাবী গেল না, যার নাম হলো হযরতে বেলাল। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার শরীর মুবারক ভালো নাই, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি হয়তো কিছু বলবো মনোভাব নিয়েছেন, বলে ফেলেন ইয়া রাসূলুল্লাহ এই মাধ্যম বেলাল আপনার প্রেমে নিজের জান কুরবান করতে পারে। নবী আমার বেলালকে বলছেন বেলাল শোনো গো আমাকে তাড়াতাড়ি করে হাত মোবারক খানা ধরে আমাকে আয়েশার বাড়িতে পৌঁছে দাও, আয়েশার বাড়িতে আমাকে ভরে দাও। বেলাল হাবশি করলেন কি জানেন বাবারা, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরে ফেললেন আর আস্তে আস্তে করে হযরতে বেলাল উনি যেন নিয়ে চলতেছেন বাবা মসজিদের নববী থেকে আল্লাহর নবীর বিবি সাহেবা মা আয়েশার বাড়ি বেশি দূরত্ব নয়, লাগালাগি বাবা। এবার আল্লাহর নবী আয়েশার বাড়িতে যেন চলে গেলেন আর হযরতে বেলাল ডাক দিয়ে বললেন ও উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা, আল্লাহর নবী বিবি সাহেবা আজকে দয়ার মায়ের নবীর শরীর ভালো না, এই জন্য একটা কাজ করতে হবে, একটা কর্ম করতে হবে। বললো কি কর্ম গো বলো বেলাল। ইয়া রাসূলুল্লাহ আপনি কি এখন আরাম ফরমাবেন, আপনি কি এখন আরাম করবেন? বললো জি হ্যাঁ আরাম করব, আয়েশ করব রে, আমার জন্য খেজুরের চাটাই বিছিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কিসের? খেজুরের। আচ্ছা এদিকে খেজুরের চাটাই আছে আছে, আমার দিকে নাই, সব গদি উঠেছে, তাই কি না? তো মায়ার নবী আস্তে আস্তে করে খেজুরের চাটাইতে আরাম করছেন, জোরে বলো। ইনি তো দোজাহানের বাদশা, ঠিক কি না? ইনি যেখানে পা দেয় ওখানে সোনা হয়ে যায়। মদিনা ইয়াসরিব নবী গিয়ে তাইবা নগর করলেন, জোরে বলো। নবীর রহমত যেখানে, দরুদ কিয়াম থাকবে সেখানে।
আমরা এখানে যতজন আছি সবাই নবীর আশিক দিওয়ানা, ঠিক কি না? নবী আরাম করছেন, বেলাল যাও বাড়ি চলে যাও। বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যেতে মন চাহে না। জোরে বলেন কেন? চাঁদেরও দাগ আছে, এই নাবিতে দাগ নাই। চাঁদের থেকেও বেশি কি সুন্দর জানা থাকলে বলো, গোলাপের চাইতে সুন্দর কিতাব জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। নবীজি আরাম করছেন। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো আপনি এভাবে দয়া করে কাঁদবেন না। নবী গো আমি সব সইতে পারি, কিন্তু একটা জিনিস সইতে পারি না, ওটাই হলো আপনার দুঃখ বেদনা। নবীজি আয়েশার হাত দুখানাকে খপ করে ধরে নিয়া বললেন ও ছোট্ট বিবি আয়েশা শোনো গো, আবু বকরের বিটি আয়েশা শোনো। বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন, আপনি কি কইবেন তাড়াতাড়ি বলে দেন। আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন বাসার করব না। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল মানে সমস্ত, নাফস মানে প্রাণ, আত্মা, রূহ, যার জান দিয়েছে যার প্রাণ দিয়েছে তাকে মরণের স্বাদ চাটতে হবে। বিবি গো এই জন্য যাওয়ার টাইম হয়ে গেছে, আমার যে যাওয়ার পালা চলে এসেছে, তাই একটা কাজ তোমাকে করতে হবে, একটা কর্ম তোমাকে উঠাইতে হবে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলে দেন। তখন বাবা তার নবী জরুরি কণ্ঠে বলতে লাগলেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজিয়ে বলতে লাগলেন আয়েশা শোনো রে ও বিবি আয়েশা, যাও সারা বিশ্বের জননী নবী নন্দিনী, যিনি হলো নারী কুলে জান্নাতের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকে সংবাদখানা করে দাও, ইনাকে খবরখানা করে দাও, আর বলে এসো আল্লাহর নবীর শরীর মুবারক ভালো না। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আসরের নামাজটা পড়ে চলে যাব। নবী বললেন আয়েশা এখনই চলে যাও, এখনো অনেক সময় বাকি আছে। মা আয়েশা আপনার কি না আর দেরি না করে আপনার এক পা দু পা করে চলে যাচ্ছেন বাবা ফাতেমার বাড়ির দিকে। বাবারা আমার মা বোনেরা ফাতেমার বাড়ির দিকে চলে যায়। দরজায় গিয়া গো আপনার যেন আরবিতে বলতেছেন আদা খালবাও আদা খালবাও, দরজা খসিয়ে দাও দরজা খসিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ বেরিয়ে যাচ্ছে বাবা, কি বলতে লাগলেন মানান্তা কে তুমি? বলল আনা আয়েশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম আয়েশা, তাড়াতাড়ি দরজা খসিয়ে দাও দরজা খসিয়ে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন খোদা গো ও টাইমে ও সময়ে আমার বাড়িতে আমার আব্বা জান কেন পাঠিয়েছে আমার মাকে? দেখি আমার ছোট মা কিসের জন্য এসেছে। ফাতেমা কত আদব বালি মায় আমার দরজা খুলে সালাম কালাম করে ফেললেন। ও মা একবার বাড়ির ভিতরে ঢুকে যান, একবার বাড়ির ভিতরে দাখিল হয়ে যান। আয়েশা দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন আরে বসার সময় নাই রে মা, আজকে গল্প গাহাবার সময় নাই রে মা। ফাতেমা উনি বলতে লাগলেন ছোট মা গো আপনি কেন কাঁদতেছেন? কিসের জন্য চোখের পানি পড়তেছে? নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা উনি আপনার বলছেন মারে আমার আমাকে তাড়াতাড়ি বলে দেন। ফাতেমার হাত দুখানাকে ধরে হযরতে আয়েশা বললেন মা গো তোমার আব্বার শরীর খানা ভালো নাই, তোমাকে দেখতে চেয়েছে। মা তোমার আব্বুর শরীর ভালো নাই, দেখতে চেয়েছে, তুমি চলো, একাই যেও না, জান্নাতের দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। জোরে বলো জান্নাতের
দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। ইমাম হাসান আর হুসাইন বলছে, মা আজকে নানুর বাড়ি যাব। আচ্ছা, নানার বাড়ি বেড়াতে গেলে সব খুশি হয়, ঠিক কি না? অনেক আনন্দিত হয়। তো ফাতেমাতুজ জোহরা বলছেন, মাগো আমি যাব ঠিকই, কিন্তু আমার স্বামী আসুক, উনি যদি ইজাজত দেয় তাহলে যাব। জোরে বলো কেন? স্বামীর পদতলে হলো প্রত্যেকটা নারীর বেহেশতের ঠিকানা, ঠিক কি না? নবী মুস্তাফা বলেছেন, বাবারা আমার মা বোনেরা, এবার বাবা মা খাতুনে জান্নাত তয়বা তাহেরা আমেনা ফাতেমা উনি বললেন, ও আয়েশা আমি এখন যেতে পারবো না, এই জন্য আমার স্বামী বাড়িতে আসবে, তারপরে আমি যাব। আব্দুল সালাম সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ 33,000 হলো। আল্লাহ তুমি তার আখিরাতে জগৎ করো ভালো, সরে বলি আল্লাহুম্মা আমিন। এই দেখেন ওয়াজ করছি বাবা, দুটো 5,000 টাকা দাতা হাজীডাঙ্গার যোগ্য বেটা চলে আসেন ইনশাআল্লাহ। উঠে কেউ পালিয়েন না ভাই, এটা জান্নাতি মাহফিল, জান্নাতি মাজমা। এখানে যদি মৃত্যু হয়ে যায় বিনা হিসাবে আপনি নবীর শাফাত পেয়ে জান্নাতের হকদার হবেন। জোরে বলে আব্বাজি ভাই জানেরা, এবার সবাই নেকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাবা বাড়ির বাইরে উনি সব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। এবার বাবা আমার ফাতেমা স্বামীকে কত মার্তবা দিচ্ছেন বাবা, স্বামীকে কত ভালোবাসেন, স্বামীর কত ইজ্জত দিচ্ছেন বাবা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি আপনার কিনা এবার বাড়ি চলে আসলেন বাবা, আর বলে, বিবি গো আমার কায়নাতের নবী, দয়ার নবী, মায়ার নবী আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কিনা অসুস্থ হয়ে আছে। যাও বিবি চলে যাও, আমি তোমাকে ইজাজত দিলাম, আমি তোমাকে অর্ডারে দিলাম, নবী যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে তুমি নবীর বাড়ি থেকে আসবা না। যাও অর্ডার দিলাম। আচ্ছা বলেন তো, স্বামী যদি অর্ডার দেয় আর বিবির কোনো ভয় থাকবে? জোরে বলো, আর কোনো ভয় না? ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে গেলেন, নবীজি দ্বারস্থ হলেন। মা ফাতেমা গিয়ে দেখতেছেন বাবা দয়ার নবী, মায়ার নবী আপনার কিনা ওই যে খেজুরের চাটাইতে আরাম ফরমাচ্ছে, খেজুরের চাটাইতে যেন বাবা আল্লাহর নবী শুয়ে আছে। নবীজির বেটি খাতুনে জান্নাত রাসূলুল্লাহর কদম বসি করলেন গো, কদমে চুমা দিলেন গো। মা ফাতেমা এসেছিস রে মাই আমার, বলল জি হ্যাঁ আব্বা হুজুর গো। ফাতেমা তোমাকে একটা কথা বলতে চাই রে মা, তোমাকে একটা আমি বার্তা দিতে চাই রে মা। এই চলে ডেকেছি ফাতেমাতুজ জোহরা, তুমি আমার মস্তক মোবারক কাছে চলে আসো রে মা, তুমি আমার মাথা মোবারকের কাছে আসো। ফাতেমা আব্বাজানের কথা মোতাবিক আপনার কিনা এবার নবীজির মাথা মোবারকের কাছে চলে গেলেন। নবীজি বললেন, মা গো তোমার কানটা আমার জবানের কাছে ভিড়িয়ে দাও, তোমার কানটাকে আমার জবানের কাছে লাগিয়ে দাও। আল্লাহর নবী মুস্তাফার কথাতে মা ফাতেমা আপনার কিনা বাবা কান মোবারকটাকে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো আপনি বলুন কি বলতে চাইছেন, তাড়াতাড়ি বলুন। ফাতেমা নিজের কানে শুনতে লাগলে নবী আমার পবিত্র জবান মোবারকায় বলছেন, আরে ও বেটি খাতুনে জান্নাত ফাতেমা, আমি আর বেশি সময় থাকব না, আমাকে এই ভবনেরা পাড়ি দিয়া আমাকে পর্দা গমন করতে হবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। ইস টাকাটা ধরেন, ইন্তেকাল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোন বেটি যদি বাপের ইন্তেকালের কথা শুনে, খবর শুনে, ওই বিটি কি ঠিক থাকতে পারে? জোরে বলুন। আর দেখবেন বাপকে বেশি বিটিরাই ভালো বাসে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তো ফাতেমাতুজ জোহরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। মা খাতুনে জান্নাত কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বা গো সে 7 বছর বয়সে আমি মাকে হারিয়ে দিয়েছি, আব্বু গো আমি আজকে মাহারা হয়ে গেছি, মাহারা ব্যথা শুকায়নি, এখনো ঘায়ের দাগ মিটেনি গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি চলে যাবেন, এই জন্য আমার মনটা ভালো করছে না, আমার মন ভালো লাগে না।
নবীজি বললেন ফাতেমা একটু শোনো রে, কাঁদিও না, চোখের পানি ফেলিও না, তোমার বাম কান মুবারকটা বাড়িয়ে দাও। নবীজি কথা মোতাবিক ফাতেমা বাম কানটা বাড়িয়ে দিলেন। নবী আবার ফুসুর ফাসুর করে বাম কানে বলতে লাগলেন, ফাতেমা একটা কথা শোনো ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। আজ কি হবে বাবা, কাল কি হবে বাবা, নবী আমার বলতে পারে কেন? আল্লাহর কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবী আপনি যাহা জানতেন না আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছে। আচ্ছা, আল্লাহ যার ইজ্জত দেয় পৃথিবীর কেউ কাটতে পারে? জোরে বলুন, পৃথিবীর কেউ নিতে পারে? পারে না। ভাইজান এখনো 50,000 হয়নি, দুটো 5,000 টাকা দেনেওয়ালা 10,000 নাই কি? একাই 10,000 নবীর ঘরের জন্য। সুবহানাল্লাহ। কি এক টলি বালি? সুবহানাল্লাহ। আপনি মরে যাবেন, আমি মরে যাব বাবা, কিন্তু কাল কিয়ামতের কঠিন দিনে এই মাদ্রাসা সাক্ষী দিবে, আল্লাহ অমুক জন এক টলি বালি দিয়েছিল, অমুক জন একটা ইট দিয়েছিল, আল্লাহ ওকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি তোমার দয়ার নবীর ঘর জান্নাতে যাব না। জোরে বলুন। এ বাবা, নবীর ঘরে দিলে পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে মিশবে না, নবী প্রেমিকের দেহ কবরে মাটিতে ছুবে না। জোরে বলুন। ভাই একটা নাই 5,000। দেখেন দিন নবী পাক অসুস্থ আছে, ফাতেমা আব্বা জানের কাছে বসে আছে। এবার বাবা নবীজি আপনার একটা কথা বললেন, ফাতেমা কাঁদতে লাগলো, আর একটা কথা বললেন, ফাতেমা যেন হাসতে লাগলো। হযরত আয়েশা উম্মুল মুমিনিন উনি আপনার কিনা ফাতেমাকে পার্সোনাল ডেকে বললেন, ফাতেমা একটা কথা তুমি বলো রে বেটি। বললো কি কথা বলবো? বলেন মা, বলো। নবী তোমার ডান কানে কি বললো? তুমি কাঁদতে লাগলে রে, তুমি চোখের পানি ঝরাতে লাগলা রে। আর বলো তোমার বাম কানে যখন নবী কথা বললো, বার্তা বললো, তুমি তখন হাসতে লাগলা। এটার কারণ কি? এটার ব্যাখ্যা কি বলতে হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা বললেন, ও আম্মা জান আয়েশা গো, একটা কথা শুনেলেন, একটা আরজ শুনেলেন গো মা, আমার নবী ডান কানে বলেছিল বেটি আমার ইন্তেকাল হয়ে যাবে, এই জন্য আমি কাঁদতে লাগলাম। আর আমার আব্বা এই খবরখানা বলে দিয়েছিল, ফাতেমা আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে, তোমারও ইন্তেকাল হবে। আল্লাহু আকবার। এই নবী মুস্তাফা কত বড় আবার গায়েব দেনে বলা। একবার জোরে বলুন। আজ কি হবে, কাল কি হবে নবী আমার বলতে পারেন। জোরে বলুন। কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে নবী আমার সেটাও জানেন, ঠিক কিনা বলেন? কে কতদিন বাঁচবে নবী আমার এটাও বলতে পারেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলুন। একটা দাদা একটা ভাই নাই যে হুজুর আমি 5,000 টাকা বারবার বলছেন, আপনি 1 মাস পরে দিয়েন, 15 দিন পরে দিয়েন, ইউটিউবে আপনার নাম চলে যাবে ভাই, গোটা বাংলা ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। আপনার নাম কি? আবু হায়াত। এখানে বাড়ি দমকলে বাড়ি। সুবহানাল্লাহ। তুই আর কি করছে গো? হাজিরাঙ্গার মানুষ। নাম কি ভাইয়ের? আবু হায়াত শেখ। উনি দিয়েছেন নবীর মহব্বতে 10,000 টাকা দাতা। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আবু হায়াত সাহেব দমকল থেকে 10,000 টাকা দাতা। যোগ্য মায়ে যোগ্য বেটা এখানে আসিয়া 10,000 টাকা দিল নবীকে ভাবিয়া, যে সাথে যে নিয়তে করে গেল দান।
দানকে পুরা করো তুমি রহমান, কিবা দোয়া করবো মওলা, কিবা আমি জানি তার ওসিলায় হবে কবুল দোয়া, তিনি মাকে মাদানি জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা একাই 10,000। আচ্ছা হাজিরাগানে একটা মানুষ নাই যে 5,000 দিতে পারে নবীর ঘর মাদ্রাসাকে? সুবহানাল্লাহ, আমি জানি এরা দিতে পারে, আর দানকারীরা আগে জান্নাতে যাবে, তাই কিনা হযরত? দানকারী আগে জান্নাতে যাবে। আমার রাসূল বলেন বখিল জান্নাতে যাবে না, দাতাদের জন্য জান্নাত। জোরে বলুন আব্বাজি ভাইজান। একটা ভাই বলেন, একটা ভাই ইশারা করে বলেন যে হুজুর আমার তো বাড়ি গাড়ি কিছুই যাবে না, সঙ্গে সাথী এটাই, আমি আপনার নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা এই ডোমকলের ভাইয়ের ধরা হয়ে একটা দিয়ে দিলাম। নাই গো? সুবহানাল্লাহ। ঠিকাদার গেলা কই গো? সব ঘুমাচ্ছে নাকি গো? সুবহানাল্লাহ, এরা দিবে আমি জানি। সবাই রেখে আমরা জানিয়েছিলাম আল্লাহর নবী সরবরে দো আলাম। এবার বাবা বিছানায় শুয়ে আছেন, জানো সময় মা বেটি ফাতেমা আর আয়েশার কথাবার্তা চলছে। এবার বাবা এদিকে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল আমি একটা কথা শোনো, ও জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে, বলো যাও আমার নবীকে বলো, যাও যাও গিয়া সংবাদখানা যাও, নবীজি দুনিয়াতে থাকবে না, নবীজি দুনিয়া থেকে আসবে। যাও। আচ্ছা আমরা যদি মরি তো জিজ্ঞাসা করবে? জোরে বলো। আর নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, ঠিক কিনা? কোরআন বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলো আব্বাজি ভাইজানেরা। তো জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন কত আদব নিয়ে আসছেন দেখুন কি বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু। হুজুর গো আপনার কাছে একটা পায়গাম নিয়ে এসেছি। নবী আমার বলছেন, ও জিবরিল বলো বলো কোন আয়াত নাজিল হলো নাকি, কোন ওহী নাজিল হলো নাকি? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ না 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 না, কোন আয়াত নাজিল হয়নি, কোন আপনার ওহী নাজিল হয়নি গো নবী। একটা আপনাকে সংবাদ দিতে এসেছি, শুধু আপনার অ্যাপার্টমেন্ট লাগবে, আপনার পারমিশন লাগবে। নবী আবার বলে, ও জিবরিল বলো বলো। এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মরণের সময় দিয়ে দিয়েছে, আপনার ইন্তেকালের আপনার ওয়াফাতের সময় দিয়ে দিয়েছে। তবে নবী মরা নয়, এখনো বাবা মদিনায় কাঁদছে, কাল কিয়ামতের কঠিন দিনেও কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা এবার সবাই নেক নাও, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু উনি আপনার কিনা বললেন, ও জিবরিল আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় না হয়, আমি নবী যদি দুনিয়া থেকে অপতরণ না করি রে, তাহলে আমার উম্মতেরা কেউ মরতে চাইবে না, কেউ যেতে চাইবে না। এই জন্য তাড়াতাড়ি করে মালিকুল মউতকে পাঠিয়ে দাও। আমি নবী অর্ডার দিলাম রূহ মুবারক বার করার। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে গেলেন, আমার আল্লাহ আবার জিবরিলকে পাঠালেন, ওগো জিবরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে গিয়া আমার নবীকে জিজ্ঞাসা করে আসো, নবীজি ওফাতের পরে পর্দা গমনের পরে নবীজি কোথায় থাকবে, নবীজির কবর কোথায় হবে, নবীজির রওজায়ে আতহার কোথায় হবে, যাও তাড়াতাড়ি জিজ্ঞাসা করে আসো। আর আল্লাহ তরফ থেকে একটা সুসংবাদ দিয়ে আসো। ওই সুসংবাদখানা কি? এবার বাবা জিবরিল আমিন চলে আসলেন, আবার নবীকে সালাম কালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিনের পয়গম্বর নবী গো আপনি বলুন আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে, আপনার শাহাদাতের পরে নবী গো আপনি কোথায় থাকবেন? আপনার জন্য আল্লাহ একটা স্পেশাল জায়গা করে দিয়েছে, একটা স্ট্যান্ডার্ড জায়গা করে দিয়েছে। ওই জায়গাটা হলো আল্লাহর আরশে আল্লাহর ডান পাঁজরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর আরশের ডান পাঁজরে। এ কি কম সৌভাগ্যের কথা? ঠিক কিনা বলেন? তো নবী আমার বলছেন এই কথায় রাজি নাই। জোরে বল বল। আমার আল্লাহকে জিবরাইল তাড়াতাড়ি বলে দাও, খবরখানা করে দাও রে,
যাও, আমি যদি আসমানে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতেরা আমাকে কোথায় খুঁজে বেড়াবে? আমি দেখে না দোয় নয়নে। জোরে বলে সুবহানাল্লাহ। এত আস্তে বলি না, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, 5,000 টাকা জোড়া কি একটা পেলাম না গো? সুবহানাল্লাহ। এরা দিবে হাজি টাকার মানুষ ইনশাআল্লাহ নবীর ঘরের জন্য বাবা, আমার জন্য না। একটা ভাই এই গজখানা শুনতে শুনতে মা খালা একটু দেন রে মা, আমার জননী আমার, একটু তাড়াতাড়ি দেন রে ভাই। সুবহানাল্লাহ। লালনগরে 500 টাকা দান করেছে। কত? 500 টাকা নাসিরউদ্দিন আব্বার নামে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো, আর আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। দেখি বাবা, আজকে 5,000 টাকা এই দেখেন ইউটিউবে উঠে যাচ্ছে বাবা, পুরো বাংলায় ক্যাসেট হয়ে বেজে বেড়াবে বাবা। এই জন্য একটা ভাই বলেন যে আমি আব্বার নামে মায়ের নামে নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দিলাম, পারবেন না? সুবহানাল্লাহ। একটা ভাই দেখেন, তাকাতাকি করিয়েন না ভাই। কেন দুনিয়াতে আপনি একাই কবরে যাবেন, আমিও একাই কবরে যাব। কবরে বিবি যাবে না, সন্তান যাবে না, কবরে যাবে আপনার আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলে ঠিক কিনা? এই কবরে কেউ যাবে না, এই কবরে মদিনাওয়ালা যাবে। এই মদিনাওয়ালার মহব্বতে ভাই একটা ভাই চলে আসে। আমি দেখে না দোয় নয়নে, আমি দেখে না দোয় নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। আমি দেখে না দোয় নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। রহমাতুল লিল আলামিন বলে ডাকে খোদা কোরআনে। জোরে বলেন সারা ভুবনে। আমি দেখে না দোয় নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। ওরে মরো আজ বলি তোরে, দয়ার নবী কি গেছে তোর পহরে। ওরে মরো আজ বলি তোরে, দয়ার নবী কি গেছেন তোর পহরে। রাখাল বলে গেছে সত্য, তবু পায়ের রেখা নাই এখানে সারা ভুবনে। আমি দেখে না দোয় নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। আজাহার শেখ আর হাজেরা বিবি দুইজনেতে এখানে ছিল। আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো দেখো নবীর ঘরে 2টি বস্তা সিমেন্ট দিল, যে আশাতে যে নিয়তে করে গেল দান। দানকে কবুল করো তুমি সুবহান। যোগ্য মায়ের যোগ্য বেটা বেটি দুজন এখানে আসিয়া সিমেন্টের বড়ি দিল দেখো নবীর ঘর লাগিয়া। এবার জোরে বলি মারহাবা। ভাই উঠে এসেন ভাই, 2টা করে সিমেন্টের বস্তা। পারবেন না ভাই? একটা করে পারবেন না? ও দাদা এসেন না গো ভাই, দাদা বন্ধু আমার, মেহেরবানি করে আল্লাহ রাস্তায় নবীর ঘর মাদ্রাসা একটু দান করে যান। সুবহানাল্লাহ। ও গো বাবা কি বলছে দেখেন বাবা। একদিন হজের হাত রেখে ঘরে গেলেন তেরে শিকারেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হজরাত রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে। কাফেরেরা চুকুতি করে মাগো, কাফেরেরা চুকুতি করে পাথর মারে পাক বহদলে সারা ভুবনে। আমি দেখে না দোয় নয়নে, আমি দেখে না দোয় নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। তোমার মতো মায়ার নবী সারা ভুবনে। সুবহানাল্লাহ। এবার বাবা নবী মুস্তাফা আরাম করছেন, ইসরাইল ফেরেশতা চলে আসলেন। জোরে বলুন। ইনার কাজ হচ্ছে মাকে বেটা হারা করা, আর বেটাকে মা হারা করা, দাদুকে পোতা হারা করা, পোতাকে দাদু
হারা করা। ইসরাইল চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আজকে আপনাকে এই জগৎ ছেড়ে ওই জগতে যেতে হবে। নবী আমার বলছে, ইসরাইল গো দাঁড়াও, একবার তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ইসরাইল দাঁড়িয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি বলতে চান তাড়াতাড়ি বলে দেন, বলে দেন, বলে দেন। এই কথা বললেন। এবার জিবরিল উনিও দাঁড়িয়ে আছেন, ইসরাইলও দাঁড়িয়ে আছেন। মহান মাহবুদের অর্ডার হয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে। এবার বাবা আমার নবী বলছেন, ইসরাইল তুমি হলে মালিকুল মাউত, তুমি আমার উম্মতের রূহ কবজ করবা, তুমি আমার উম্মতের জান বার করবা। তবে শোনো রে, একটা কথা শুনে নাও, ওগো ইসরাইল, কেমন করে তুমি জান বার করবা বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়াটা, তাকান ভাইয়েরা মন দিয়ে শুনেন বাবা, এটা একটা হাদিসের কথা। সারা দুনিয়াটা আমার কাছে হলো একটা ছোট্ট ভাতের থালার মতো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর রূহগুলা হলো ভাতের দানার মতো। এক সেকেন্ডে আমি ৭০,০০০ জান কবজ করি। লোকি হাজিরাঙ্গা থেকে 2 বস্তা সিমেন্ট দিয়ে ছেলেটাকে কবুল করে নাও। বেনামে দেওয়াকাতে এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দিল খোদা নবীকে লাগিয়া। নাম কি? ঝাড়কা বিবি। সুবহানাল্লাহ, কি নাম রে বাবা, নামটা কিন্তু মডার্ন নাম, তাই কি না? ঝাড়কা বিবি টিকটিকে পাড়া থেকে এসে উনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ নিত ওনার স্ত্রী স্বামীর নামে মাদ্রাসাকে দিয়েছে 1 বস্তা সিমেন্ট। এমনি করে দিতে থাকেন বাবা, তিলে তাল হয়। 10 যেখানে খোদা আছে সেখানে। বাবা রে, ভাইরা আমার, দোস্ত বুজুর্গরা, এই দান করছেন বাবা, এই দান যদি কবুল হয়ে যায় আপনি নবীর সুপারিশ পেয়ে জান্নাতের হকদার হবেন। জোরে বল। তো ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ডে ৭০,০০০ জান কবজ করতে পারি। কত হাজার? সজিবুর সাহেব, সুবহানাল্লাহ, বেলা সজিবুর নামেতে বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল নবীকে লাগিয়া। আমি পাবে দোয়া করি, দানকারীদের লাগিয়ে দানকারীর হাতে দিও জান্নাতের যাবে। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। জোরে বলি আল্লাহু আমিন। 1 সেকেন্ডে ৭০,০০০ জান কবজ করে কে? ইসরাইল। দয়ার নবী, মায়ের নবী বললেন, ইসরাইল গো, আমার উম্মতের রূহ কেমন করে বার করবা বলো? সুবহানাল্লাহ, কি নাম? কুদুসে। সুবহানাল্লাহ, কুদুসে কে নামেতে বান্দা এখানে আসিয়া আর 500 টাকা দিল মাদ্রাসা ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, ও গো বাড়ি তালা, কুদুসে কে দূর করো মনের দুঃখ জ্বালা। জোরে বলি মারহাবা। বাবা তো আমার দয়ার নবী মুস্তাফা বলছে, ইসরাইল তুমি গুনাহগার উম্মতের জান কেমন করে বার করবা একটু বলো। ছেলে মেয়ের নামে, সুবহানাল্লাহ, নাম কি? আনেস সাহেব। উনি বলছেন ছেলের নামে আর মেয়ের নামে আমি 2টা বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারী রিসালাত। 2 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম দান না হলে কি হয়? এরকম দান থাকলে বাবা মাদ্রাসা অটোমেটিক বাড়বে। সত্তার শেখ, সুবহানাল্লাহ, উনি দিয়েছেন 500 টাকা। নাম তার সত্তার শেখ। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতি কেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কি হাসি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও ভাই, ও দাদা, কেউ বলেন না যে আপনি 1 গাড়ি ইট দিতে পারবেন? মাদ্রাসা ইটের দরকার আছে, তাই না? ইটের দরকার আছে বাবা। 1 গাড়ি ইট যদি হয়ে যায় এখানে একটা 1000 টাকা নিয়ে দোয়া করব বাবা, হবে না ভাই? দাদা, ও ঠিকাদার ভাই, সুবহানাল্লাহ, আল্লাহ রুজিতে বরকত দিবে, ইনকামে বরকত দিবে। সাদ্দাম হোসেনের মতো একটা কেউ জোড়া নাই গো ভাই যে 1 গাড়ি ইট দিতে পারেন। সুবহানাল্লাহ।
আসবে আমি জানি, এরা হাজিডাঙ্গার মানুষ, এরা দিতে পারে, তাহলে কি এত বড় মাদ্রাসা আগায়? সুবহানাল্লাহ। এদের দানেই মাদ্রাসা আগাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতে আলেমের কারখানা। আর নবী মুস্তাফা বলছেন আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীজির ওয়ারিস, জোরে বলুন। আর তলবা হচ্ছে নবীজির মেহমান। সুবহানাল্লাহ, নবীর মেহমান। এদের যারা মেজবানি করলো, এদের যারা ভালোবাসলো, তারা নবীর মেজবানি করলো, নবীকে ভালোবাসলো। আর নবী যাদের হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, জোরে বলুন। ও ভাই, এক ট্রাক্টর ইট কেউ দিতে পারবেন না, এক গাড়ি ইট। দেখেন দান বাবা চাইতে লেগেছি, সুবহানাল্লাহ। আমি জানি দেনে বড় অনেক আছে। সুবহানাল্লাহ, আল্লাহ করে মাইনুল শেখ, উনি দিয়েছে 300 টাকা নগদ আর 20 কিলো গম। আল্লাহ পৃথিবীর জমিনে তার বাড়িয়ে দাও মান ও সম্মান, যারা বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আর একটা হাজিডাঙ্গা থেকে 20 কিলো গম হয়ে যাবে তো পারবেন না? এর জোড়া একটা লাল ডাঙ্গা থেকে যদি দিতে পারে, তো হাজিডাঙ্গার মানুষ ঘুমাচ্ছে নাকি গো? সুবহানাল্লাহ। এরা নবী প্রেমিক, এরা দিতে পারে, এরা ভালোবাসতে জানে, নবীর প্রেমে এরা জান দিতে পারে। একটা ভাই 20 কিলো দাম, আপনার গমের দাতা হয়ে যান ইনশাআল্লাহ। এমন দোয়া করব যে গমে পোকা লাগবে না, এমন দোয়া করব আপনার গমে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন 50 টাকা আল্লাহকে কবুল করো, বালা মুসিবত দূর করো। ভাই এক ট্রাক্টর ইট যদি কেউ থাকে, ইনশাআল্লাহ এখনই নারা দিয়ে একটা দোয়া হয়ে যাবে। আর 20 কিলো গম যদি কেউ দিতে পারে, সুবহানাল্লাহ। পারবেন না ভাই? ও দাদা, 20 কিলো গম পারবেন না? ও ভাই একটু চিন্তা করুন। এ দুনিয়া বাবা আজ আছেন কাল নাই। এই যে বাবা রাত্রি বেলা হবে, কালকে যে সকাল হবে, এটা কোনো গ্যারান্টি নাই। আগেই বলেছি বাবা, মরুন কিন্তু কাউকে বলে আসেনি, আর আসবে না। এই জন্য বাবা মরুনকে স্মরণ করুন, আর মরুনকে স্মরণ করে বাবা মুক্ত হস্তে একটু দান করে চলে যান বাবা। আরে হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে কবরস্থান, বুঝেও কেন বোঝো না ওরে পাগল মন, ওরে পাগল মন, জোরে বলে মেরাজুল 500 টাকা, এরকম মিঠু 100 টাকা। আল্লাহ তাদের আর মানজারুল ভাই উনি দিয়েছে 100 টাকা। আল্লাহ ভাই জানো নবীদের দেখা পাওয়ার পরে জানো বলতে পারে কথা, আর দূর হয় জানো দানকারীদের মনের ব্যথা, জোরে বলে মারহাবা। ও ভাই সুবহানাল্লাহ, একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মুশকিল আসান করে দাও, সুশিক্ষায় দিনী শিক্ষায় ইসলামিক আদর্শিতা বলে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা হাজিডাঙ্গাতে কি গম নাই গো? নাই আছে। বাচ্চারা বলছে আচ্ছা আপনারা ঢাকবেন কি করে? সুবহানাল্লাহ। 20 কিলো গম একটা দেন না ভাই, জোড়া হয়ে যান, তাহলে 40 হয়ে যেত, হবে না? একটু উঠিয়েছেন ভাই আমার, দাদা আমার, মেহেরবানি করে বলবো আপনি নবীর ঘরে দিচ্ছেন বাবা। যে নবী না হলে কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না হলে খোদার পরিচয় পর্যন্ত পেতাম না। এই নবীর ঘরের জন্য বাবা আবাদ করার জন্য, চিন্তা করার জন্য একটি ভাই নাই যে 20 কিলো গম ইনশাআল্লাহ নবীর মহব্বতে দিবেন। তাড়াতাড়ি করে চলে আসুন ভাই, দাদা আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, বেনামে একজন 100 টাকা। আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ মনে বাসনা মনস্কামনাকে পূর্ণ করে দাও। সবাই একরাম রাদাল ইসলাম। এবার বাবা ইসরাইল দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার রূহ মুবারক বার হয়ে যাবে, নবী গো আপনার কিছু চাপ আছে নাকি? নবী আবার বললেন, ও যে ইসরাইল একটা কথা শুনে নাও রে, তার যা শুনে নাও। আর যখন হলো যে গুনাহগার উম্মতের রূহ কেমন করে বার হবে, আর নেককার ব্যক্তিদের রূহ কেমন করে বার হবে। নবী আমার এই কথা জানতে চাইলেন। ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানতে চাইলেন আর আমি বলবো না, এটা হতে পারে না। যদি না বলি তাহলে চাকরি বাদ হয়ে যাবে, চাকরি থেকে বরখাস্ত করে দেবে। এই জন্য বলছি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছে, বলো বলো। ইসরাইল বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ একটা কথা শুনে নেন, যদি কোন নেককার উম্মত আপনার দুনিয়াতে নেকি করে, ভালো কাজ করে, নামাজ রোজা করে, পর্দা করে, দান খায়রাত করে, তাহলে একটা কাজ হবে কি, যে ওই কাজখানা হলো একটা দুগ্ধ পুষ্ট শিশু মায়ের বুকের স্তনে দুগ্ধ পান করতে করতে যেমন আপনার স্তনে ঘুমিয়ে যায়, মায়ের কোলে ঘুমিয়ে যায়, মা স্তন থেকে মুখটাকে টেনে নেয়, বাচ্চা বুঝতে পারে না।
দেখো সুবহানাল্লাহ, হাজীডাঙ্গার কুদ্দুস সাহেব 20 কিলো গম। নারে তাকবীর, নারে রিসালাত, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটা ভাই নাই মজি সভাপতির স্ত্রী 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আর বেনামে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আচ্ছা আর একটা হাজীডাঙ্গায় নাই মিলঙ্গি মিনারুল ভাই, টিকটিকে পাড়া বাড়ি। সুবহানাল্লাহ। এইখানে এসে দেখো টিকটিকে পাড়া থেকে আল্লাহ হাজীডাঙ্গা মাদ্রাসাতে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, যোগ্য মায়ে যোগ্য বেটা মিনারুল নামেতে 500 টাকা দিল হাজীডাঙ্গা মাদ্রাসা ভাবিয়াতে। সাথে যে নিয়তে পড়ে গেল দানকে পুরা করো তুমি সুবহান, জোরে বলে মারহাবা। ও ভাই এই দেখো রাজীব লালনগর বাড়ি 25 কিলো গম, তাহলে ওদিকের 20 20 40, এদিকের 20 60, আর 5 যোগ করলে 65। জোরে বলো। আচ্ছা ভাই আর একটা ভাই 10 কেজি দেওয়ার মতো নাই গম, পারবেন না? ইনশাআল্লাহ 1 কুইন্টাল হলে গম আদায় করা শেষ করব ইনশাআল্লাহ। আর যদি কেউ এক গাড়ি ইট পারেন দিতে, বাড়ি করেছেন বাবা মার্বেল দিয়ে মোজাইক করে, ওই বাড়ি আপনার সঙ্গে যাবে না। এই মাদ্রাসা যদি চকমক করতে পারেন, নূরের আলোয় চমকাতে পারেন, এই মাদ্রাসা আপনার কিয়ামতের দিনে নাজাত পেয়ে যাবে। জোরে বলুন। আব্বাজি ভাই জানেরা, একটা ভাই চলে আসুন। দাদা রে কত টাকা কত দিকে চলে গেল, এধার এধার নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। আনেসের নামে সুবহানাল্লাহ। উনি বলছে আমি 10 কেজি দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আনেস সাহেব 10 কিলো গমের দাতা, তাহলে 75 কিলো হলো। আচ্ছা আর একটা 10 কিলো দাতা হয়ে যান তো ভাই, চটচট করে হয়ে যান ইনশাআল্লাহ। যত আগে দিবেন আর একটা বক্তা এসে উপস্থিত হবে। ভাই একটু তাড়াতাড়ি চলে আসেন। দাদা আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, সময় নেকরাম ও বিরাদার ইসলাম। আচ্ছা মা খালা বোনেরা, যদি কেউ 10 কিলো দেয় দেখেন তো, এতগুলা বাপ আছেন ভাই, গম দিতে পারবেন না 10 কিলো? ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য বাবা 10 কিলো করে গম ইনশাআল্লাহ একটা ভাই হয়ে যাবেন। মেহেরবানি করে আপনাদের জন্য একটু দোয়া করে বাবা বিদায় হয়ে চলে যাব। দাদা আমার দোস্ত বুজুর্গ, একটা ভাই 10 কিলো পারবেন না? ও ভাই, ও দাদা পারবেন না? সুবহানাল্লাহ। এরা দিবে। নবী প্রেমিক বসে আছে, জোরে বলো। আর নবী প্রেমিক যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আল্লাহ পাক নবীকে বলছেন, এ রাসূলুল্লাহ আপনাকে পাঠাইতাম না, পাঠিয়েছি তো 2 আলামের রহমত লিল আলামিন করে। জোরে বলো। সেই নবী রহমত বাবা একটু তাড়াতাড়ি দিয়ে দেন। সময় নেকরাম রাদান ইসলাম বাবারা মা বোনেরা, এবারে জীবনে একটু কেসে চালু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু বড় আনন্দিত হয়ে গেলেন। বলে ইসরাইল গো, আর গুনাহগার উম্মতের রূহ কেমন করে বার করবা? বলো বলো, মেহেরবানি করে জানিয়ে দাও। বললো ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে রূহ বার হবে 100টা ফোঁড়া হলে। সুবহানাল্লাহ। আসাম আর ইউসুফ 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। 20 কিলো হয়ে গেল, তাহলে ওদিকে 75 আর এদিকে বাবা 20, তাই কি না? সুবহানাল্লাহ 95 হলো। আর 2 বস্তা ইউসুফ সাহেব সিমেন্ট লিখিলেন। সুবহানাল্লাহ। তাহলে আর 5 কিলো দিলে বাবা 1 কুইন্টাল গম। পারবেন না ভাই? কেউ যদি পারেন 5 কিলো। এবার বাবা আল্লাহর নবী উম্মতের কথা শুনছেন বাবা, কত উম্মতকে ভালোবাসে, কত বাবা উম্মতকে প্যার করে, কত উম্মতের দরদি নবী, উম্মতের প্যারা নবী, উম্মতের মায়াবী নবী। এবার বলে ইসরাইল গো, কেমন করে রূহ বার করবা? বললো 1 লাখ ফোঁড়া হলে যত যন্ত্রণা হয়, গুনাহগারের রূহ বার করলে কতটাই যন্ত্রণা হয়। একবার জোরে পড়ে দেন সুবহানাল্লাহ। নবীজি 2 চোখের পানি টস 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 করে ঝরে গেল, পানি যেন বেরিয়ে গেল। ইসরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদছেন? কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? নবী আবার বলে, ও ইসরাইল, আমার গুনাহগার উম্মতের জন্য বড় মায়া লাগে গো, আমার গুনাহগার উম্মতের জান বার হবে গো। নবীজি দুনিয়া থেকে ওয়াফাতের পূর্বে
উম্মতের চিন্তা করে, দুনিয়াতে আসে নবী চিন্তা করে, দুনিয়া থেকে যাওয়ার সময় চিন্তা করে, কিয়ামতের দিনেও নবী দরিয়ে জান্নাতে ভরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছিলেন সোমবারে, আর দুনিয়া থেকে বিদায় হচ্ছেন বাবা সোমবারে। নবী যে এবার বাবা ইন্তেকাল হয়ে গেল, পর্দা নিয়ে নিল, ওফাত বরণ হয়ে গেল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুনসাল লাল গোশত আছে, এক বস্তা আছে লালনগর বাড়ি, আর 20 কেজি ধান, সুবহানাল্লাহ। আর মনসুর 15 কেজি গম, তাহলে 1 কুইন্টাল 10 কেজি হলো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওয়াহাব পিতল পাড়া, টিকটিকি পাড়া, সুবহানাল্লাহ। মানে আমি স্টেজে উঠলে কানে কম শুনিয়ে, আর নেমে গেলে ভালো। জোরে বলিয়েন নাকি সুবহানাল্লাহ। এই দেখেন একটা ছোট মোবাইল হারিয়ে গেছে, দুঃখ সংবাদ যথারীতি প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, স্টেজে আছে। ও কেউ হারিয়ে গেছে, যদি কেউ পান সুবহানাল্লাহ, যার হারাইছে শতক পাপী, তাই কি না সুবহানাল্লাহ। যদি কেউ পান বাবা, এটা ঈমানের পরীক্ষা বাবা, ওই মোবাইলটা একটু দিয়ে দিয়েন, বলেন ইনশাআল্লাহ। ও ভাই, আরেকটা 10 কিলো ধানের দাতা হয়ে যান, তাহলে গম হলো। এবার ধান হয়ে যাবে, পারবেন না? নবীর ঘরের জন্য নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন বাবা, উম্মত উম্মতি করে জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী এখনো জিন্দা অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় কাঁদছেন বাবা, এই নবীর প্রেমে একটা ভাই এটা তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আমার দাদারা। ওরে হয় নবীজে ইন্তেকালে কাদালে সকলে রে আমার, জোরে বলেন কাদালে সকলে হয় নবীজের ইন্তেকালে কাদালে সকলে রে আমার, আমার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, এ দুনিয়ার মায়া জালে হয় নবীজের ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে। বাবা 10 কিলো গম ধান পারবেন না? ও দাদা বেশি চাইনি, 10 কিলো ধান পারবেন না দাদা? জমি দিয়েছে আল্লাহ, জমা দিয়েছে আল্লাহ। আল্লাহ চোখের পলকে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, বক্তাকে তক্তা, তক্তাকে বক্তা বানাতে পারে কিনা? জোরে বলো। দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কে? আল্লাহ। এই জন্য নবীর ঘর মাদ্রাসায় দান করে দেন বাবা। আল্লাহর কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, যারা আল্লাহ পেতে চায় আপনি বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা জানে আপনার ইত্তেবা করে, আপনার গোলামি করে। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীর গোলামি। মাইনুল সাহেব হাজিডাঙ্গা থেকে এখানে আসিয়া আর 2 বস্তা সেমে দিল নবীর ঘর মাদ্রাসা লাগিয়া। আমি পাবে দোয়া করি দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতের চাবি। এবার জোরে বলি আল্লাহু আমিন। বাবারা, আমার মা বোনেরা, নবীজির ইন্তেকাল হয়ে গেল, রূহ মুবারক যেন নিয়ে চলে গেলেন। এবার বাবা আমার আল্লাহ বলে, ওই ইসরাইল তাড়াতাড়ি করে যাও, আমার নবীর দেহে, আমার নবীর শরীর মুবারকায় আমার রূহখানাকে ভরে দাও। কেননা রূহ যদি না ভরতে পারো রে, তাহলে দুনিয়ার মৌলবি মোল্লারা আমার নবীকে মরা বলে বেড়াবে। এই জন্য যাও তাড়াতাড়ি করে আমার নবীর শরীরে আবার রূহ প্রবেশ করে যাও। জোরে বলে আবার রূহখানা ভরে দিল। নবীজি 63 বছর দুনিয়ায় ছিলেন বাবা। কয় বছর? জোরে বলে
63 বছর ছিল বাবা। এবার কি হলো, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। নবীর বিবি সাহেবা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা নবীর শিয়রে বসে বসে কাঁদছে রে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় গেলে পাবো? এদিকে বাবা ফাতেমা নবী নন্দিনী সারা বিশ্বের জননী, উনি আপনার কাঁদছে বাবা, উনি চোখের পানি পড়ে যাচ্ছে। ইমাম হাসান হোসাইন নানার একবার কপালে চুমা খায় গো, একবার গালে চুমা খায় গো, একবার ঠোঁটে চুমা খায় গো। ও নানা গো, আমাদেরকে কত ভালোবাসতেন নানা, আমাদেরকে কত মোহব্বত করতেন নানা গো। নানা আমাদের ঘোড়া কেনার ক্ষমতা নাই, আমাদের ঘোড়া কেনার সামর্থ্য ছিল না। নবী গো আপনি আমাদের জন্য এই মরুর বালুতে 4 হাত পা পেলে দিয়ে আমাদের জন্য ঘোড়া সেজে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আজকে আমাদেরকে কে মদিনার তাইবা নগরে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, আমাদেরকে কে নিয়ে যাবে? এরকম করে ইমাম হাসান হোসাইন কাঁদে। ফাতেমা তিনি বলেন, ও বেটা ইমাম হোসাইন, বেটা হোসেন গো যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও আর নবীর সমস্ত সাহাবীদের খবরখানা করে দাও যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। যাও আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। হাসান হোসাইন কাঁদতে কাঁদতে রাস্তায় রাস্তায় চলে যাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য রাখলেন বাবা, গাছের উপরে যত পাখি ছিল একটা পাখি চেঁচায় না, জোরে বলে। সব যেন নিঃশব্দ হয়ে গেছে, সব যেন চুপ হয়ে গেছে। এবার বাবা ইমাম হাসান হোসেন আরো দেখলেন বাবা যে মদিনার বুকে মায়ের স্তনের যারা দুগ্ধ পান করেনেওয়ালা বাচ্চা বেটা বেটি ছিল, কেউ মায়ের স্তনে মুখ পর্যন্ত লাগায় না। কেন? আল্লাহর নবী দুনিয়াতে নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা রে, এবার বাবা ইমাম হাসান হোসাইন এবার যাবি তো যা বাবা। হযরত আবু বকরের বাড়ি চলে গেলেন। বলে আব্বা ও নবীর সাহাবী আবু বকর গো। আবু বকর কাজ করতেন বাবা। কিসের কাজ করতেন? উনি ফেরি করতেন বাবা, কাপড়ের ব্যবসা করতেন। এবার কাপড়ের ব্যবসা করে উনি চলে আসেন বাবা। রাস্তাতে জানো বাবা কোনো বেটা ছেলে দেখা যায় না, কোনো মেয়ে ছেলে দেখা যায় না। এই জন্য দেখা যায় না কেননা আল্লাহর নবী দুনিয়াতে নাই বলে। এবার বাবা সবাই একরাম রাজার ইসলাম, আল্লাহর নবী নাই। জমির অর্ধেক আল্লাহ দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি তার পকেট করো না গো ফাঁকা। আমার ভাই জয়নুদ্দিন আল্লাহ দিয়েছে 200 টাকা, আল্লাহ পাই যেন নবীর দেখা। জোরে বলি মারহাবা। সম্রাট শেখ দাদির নামে যোগ্যপতা, যোগ্য দাদি যোগ্যপতা এখানেতে ছিল। দাদির নামে মাদ্রাসাতে 500 টাকা দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা এক গাড়ি ইটের দাতা এখনো কেউ নাই ভাই। যদি কষ্ট হয় 3 জন মিলে শেয়ার হন, 2 জন মিলে শেয়ার হন, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াবি করবে। ভাই রে নবী আমার রহমত, নবীর নামে 1 টাকা দিবেন তো আবু বকর বলছেন কাল কিয়ামতের দিনে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন হবে না ভাই? একটা ইট কিংবা 1 গাড়ি ইট পারবেন না ভাই মাদ্রাসার জন্য? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কোন ভাই আছেই এরা দিবে, আর না দিলে কিন্তু এত বড় মাদ্রাসা আগাবে, যারা বলেন আগাবে আগাবে না। তো বাবা কি হলো, আমার নবী ইন্তেকাল হয়ে গেছে। সব সাহাবী আস্তে আস্তে ভিড় করতে আরম্ভ করলেন। নবী ইন্তেকাল করলেন কোন বারে? সোমবার। কি বার? সোমবারে। ব্রাদার ইসলাম আজাদ নবীর সাহাবী 4 নাম হলো হযরত বেলাল। উনি চলে আসেন রাস্তা দিয়া, ইমাম হাসান হোসেনকে কাঁদতে দেখছেন বাবা।
নবীর আশিকারে বলে, নবীর দেওয়ানা কারে বলে। হাসান হোসাইনকে দেখতে বাবা হযরতে বেলাল ছুটে চলে গেলেন আর বলে, ও হোসাইন, ও গো হাসান, ও গো জান্নাতি নওজোয়ান যুবকদের সরদার, ও গো নবীর নশা, আপনারা কেন কাঁদতেছেন? কিসের জন্য চোখের পানি বেরিয়ে যাচ্ছে? বলে, ও বেলাল, তুমিও শুনে কাঁদবারে, তুমি কি জানো না? বলল, কি জানবো গো হাসান হোসাইন? বলল, আমাদের নানা তোমাদের নবী আর দুনিয়াতে বেঁচে নাই। আপনারাই বলেন এই বেলাল কলেমা পড়ার কারণে কত মার খেলো রে, কত অত্যাচার খেলো, কত অত্যাচার জনম সহিল। বেলাল নিজের প্রাণে তোয়াক্কা করেনি, বেলাল নিজের জানের পরোয়া করেনি রে। চাবুকের বাড়ি ঘন্টার পর ঘন্টা উপরকার চামড়া বিনিয়ে দিয়েছিল, উপরকার গোস্ত গুলা বার করে দিয়েছিল, হাড্ডি গুলা বেরিয়ে গেছিল। বেলাল তবু নবী ভুলে নাই। আর এরকম প্রেমিকের সামনে আল্লাহর নবীর ওপাদের কথা চলে আসলো। বেলাল ওই জায়গাতে ইমাম হাসান হোসাইনের সামনে একেবারে মরুদ বালুতে যেন শুয়ে পড়ল। বেলাল বলছে, আল্লাহ রে, আমার মাজা ভেঙে গেল, আমার কলিজা খালি হয়ে গেল, আমার বুকরা ফেটে যাচ্ছে রে। আজকে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। আজকে কাকে দেখে আজান দিব রে? আজকে কাকে দেখে নামাজ পড়ব রে? সুবহানাল্লাহ। হযরত বেলাল বসে চলে আসলেন, এক পা দুপা করে কাঁদতে কাঁদতে বাবা নবীর সামনে চলে গেলেন। বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে বেলালকে খেয়ে দেখবে নবী গো, আজকে নবী গো এই বেলালকে কার হাতে দিয়ে গেলেন নবী গো? মা নাই, বাবা নাই, আজকে আমাকে কে শিয়র দিবে গে নবী? এমনি করে কাঁদতে লাগলেন। বাবারা, ওগো আমার মা বলেরা, আজকে কার জীবনী শুনতে লাগলেন ভাইয়েরা? আজকে হাজি ডাঙাতে আজকে কার কথা বলছি রে ভাইয়েরা? এমন কোনো মা বল নাই আজকের জীবনীতে। আবার 5,500 সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মায়েদের তরফ থেকে 5,500 টাকা বলেন জিন্দাবাদ। এবার বাবা নবীজির গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। সাহাবীগণ সবাই নবীর গোসলের পানি নিয়ে আসতে গেলেন। যেই কুয়াটার পানি দিয়ে নবীকে গোসল দিবে বাবা, ওই কুয়াটার নাম হলো বীর নামক কুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বীর নামের কুয়া, এই পানি আনা হলো। আল্লাহর নবী একটা ওসিয়ত করে গেছিলেন বাবা। ওই ওসিয়ত খানা কি হলো? যে আমার আখেরি গোসল তারাই দিবে, অন্য কেউ দিবে না, তারা আলে রাসূল তারাই দিবে। আচ্ছা বাবা, নবীর গোসল কে কে দিয়েছিল? এই কথা কেন আপনাদের সর্বমর্ম বলে যায়। আল্লাহর নবীর জীবনের শেষ গোসল যারা দিয়েছিলেন, এক নম্বরে হলো নবীর চাচা, তার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আল্লাহ গো, উনি দিয়েছে 500 টাকা, তাদেরকে কবুল করে নাও। এবার বাবা একজন হলো নবী চাচা আব্বাস, আর 2 নম্বর হলো আব্বাসের বড় ছেলে ফজল বিন আব্বাস, 3 নম্বর হলো কুসুম বিন আব্বাস, 4 নম্বর হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীর গোসল করিয়ে দিলেন। মায়েদের তরফ থেকে 2,500 টাকা আল্লাহ তাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মনের বাসনা পূর্ণ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। জোরে বলি আল্লাহু আমিন। এবার গো, এবার নবীজির গোসল করানো হলো। গতর মোবারক মুছিয়ে দেওয়া হচ্ছে, আপনার দেহ মোবারক মুছিয়ে দেওয়া হচ্ছে। এবার বাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি আপনার কিনা বললেন, ওগো আল্লাহ, আমার নবীর সব জায়গার পানি মুছিয়ে দিলাম, কিন্তু বাবা এক জায়গার পানি মুছাইতে পারছে
পারছি না, যত বাবা মুছে যাচ্ছে ততই বাবা কষ্ট হচ্ছে। এবার বাবা টস টস করে পানি পড়ে যাচ্ছে। হযরতে আলী বললেন, আমি যদি এ হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিই, আল্লাহর নবী চোখের পানি বেয়াদবি হবে, আর আমি যদি ন্যাকড়া কাপড়া দিয়ে চোখের আশ্রু মুছিয়ে দিই তাহলে বড় বেয়াদবি হবে। এই জন্য আমি নবীর চোখের পানি নিজের হাত দিয়ে মুছলাম না, নিজের কাপড়া ন্যাকড়া দিয়ে মুছলাম না, আমি চার হাত পাকে পেরে দিয়া হামাগুড়ি করে দিয়া আমি নবীর চোখে ঝরা পানি, চোখে অশ্রু ঝরে যাওয়া পানি আমি পান করে নিলাম। আর নবীর চোখের পানি যেমনি পান করে নিলাম, সাত তবক আসমান সাত তবক জমিনে কি কি আছে আমি আলী সব স্পষ্ট দেখে নিলাম। সুবহানাল্লাহ, আমি আলী স্পষ্ট সব দেখে নিলাম। বাবা নবীর চোখের পানির এত দাম, নবীর চোখের আশ্রুর এত দাম রে বাবা। সময় নেকরাম ব্রাদার ইসলাম, এবার বাবা নবীর গোসল কমপ্লিট হলো, কাফন পরানো হলো। আচ্ছা এদিকে মাইয়াত মরে গেলে কাফন পরায় না? আচ্ছা কাফন কেমন হয়? এই দেখো বাচ্চারা পাকা কত রে, সুবহানাল্লাহ, সাদা কাফন। আচ্ছা লাল কেন হলো না, নীল কেন হলো না, সাদা কেন হলো? এটা বলতে হবে। আপনি জীবনে কি করেছেন না করেছেন এই সব কথা লিখতে হবে। ওই কবরে আপনাকে যখন নিয়ে যাবে আপনার বাবা মুখে থুতু হবে কালি, আর আপনার এই সাক্ষী আঙুল শাহাদত আঙুল খানা হবে কলম, আর কাফনটা হবে আপনার জীবনের খাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি ইন্তেকাল হলো, ওফাত নিলেন বাবা, তো নবীর রওজা কোথায় হবে? সুবহানাল্লাহ, কি নাম? আবু রায়হান। সুবহানাল্লাহ, রায়হান একটা জান্নাতের নাম, একটা দরজার নাম বাবা। তো এই রায়হান বলছে আমি থাকতে পারলাম না, 200 টাকা নবীর মহব্বতে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানজেরা বিবি, সুবহানাল্লাহ, আপনি স্বামী, সুবহানাল্লাহ, কত ভালো স্বামী দেখেন যে বিবির নামে দান করছে বাবা। আমার নবীর সুন্নাত, আপনি যা খাবেন বিবির জন্য নিয়ে যাবেন। তো বাবা এই নিয়ে যাওয়াটা হচ্ছে সুন্নাত। তো একটা মল বিবাদ করে আছে, যা খাবেন তো বিবির জন্য নিয়ে যাবেন। তো বেটা খেয়ে আছে বিড়ি, তোর জন্য অর্ধেক নিয়ে গেছে বিড়ি। হায় আল্লাহ, এরকম মুসলমান অনেক আছে বাবা না? সুবহানাল্লাহ। একটা আমার বেটাকে দিয়েছে ইংলিশ মিডিয়ামে। কিসে দিয়েছে? ইংলিশ মিডিয়ামে। তো বেটা 2 মাস পরে এসে বলছে মা প্লিজ গিভ মি ওয়াটার, মা প্লিজ গিভ মি ওয়াটার। তো বেটা আবার ভালোই শিখেছে, মানে কি যে চাইছে ওটা বুঝতে পারছে না। তো বাবা এবার কি হলো, একদিন দুদিন ওয়াটার ওয়াটার করতে করতে বেটা মরে গেল। তোর মা কাছে ওয়াটার ওয়াটার করলি বেটা, মরলি পটার রে, মানে মরে গেল। পানির নাম হচ্ছে জীবন। বাবারা আমার মা বোনেরা ভাইয়েরা গো, এবার বাবা আল্লাহর নবীর এদিকে ধরেন, আল্লাহর নবীর গোসল মোবারক হয়ে যাওয়ার পরে কাফন পরিয়ে দেওয়া হলো। কাফন পরিয়ে দেওয়ার পরে এবার বাবা কোথায় নবীজির দাফন কাফন হবে এই ব্যবস্থা করতে হবে। সব সাহাবী আপনাকেও বলছে আল্লাহর নবীর বিবি সাহেবা ওই মক্কার জান্নাতুল মুআল্লাতে আছে, ওখানে খাদিজার কবর আছে, ওখানে যাও যাও যাও। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে ভাইজান আমার, আব্বার নামে 500 টাকা দিয়ে সালাতাকে কবুল করে নাও। আল্লাহ গো মনে বাসনা পূর্ণ করে দাও। এবার 10টা মিনিট ওয়াজ শুনে চুপচাপ রে বাবা। কি হলো এই ঘটনাটা আগাতে হবে, মেকআপে আনতে হবে বাবা, নালে ব্রেক ফেল হয়ে যেন মারা যাবে। এবার বাবা কি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা কোথায় বানানো হবে? কেউ বলছে জান্নাতুল বাকিয়ার ভিতরে দিতে হবে, এরকম কথা সব সাহাবী বলা বলি করছে। আবু বকর উনি আপনার সাহাবী আজম, ইসলামের প্রথম খলিফা, উনি আপনার বলতে লাগলেন আমার নবী পবিত্র জবান মুবারকে বলেছে আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ, আকাশের তারকার মতো, এরকম কথা নবীজি বলেছে। চলো আল্লাহর নবীর বিবি সাহেবা আমাদের উম্মুল মুমিনিন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার কাছে যাব, আর ইনি হলেন নবীর বিবি। ইনাকে জিজ্ঞাসা করব, হয়তো নবীজি উনাকে বলে গেছে। সব সাহাবী আপনার কিনা হযরতে আয়েশার কাছে চলে গেলেন। আয়েশা গো
আপনি বলুন আমার নবীর রওজা কোথায় বানানো হবে, কোথায় তৈরি করতে হবে, কোথায় রেডি করতে হবে? আয়েশা দুই চোখের পানি টস 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 করে ঝরিয়ে দিল আর বলে আব্বা গো আপনাকে একটা কথা বলি, মিথ্যা বলবো না। আমার নবী বলেছে আয়েশা আমার কবরটা আমার রওজাটা তোমার ছোট্ট ঘর জীর্ণ কুটির ঘরের ভিতরে বানায়ো। সোনারউদ্দিন আর রতনপুরে বাড়ি, ওনার স্বামী স্ত্রী মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়ে আল্লাহ দানকে কবুল করো। আর 500 টাকা ওই একজনা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি না বললেও জানো, না বললেও জানো। তো বাবা কি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাবা লাশ হয়ে আছে। তো মা আয়েশা বললেন আমার ঘরে নবীর রওজা বানিয়ে দাও। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। এই খোদায়ে ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে সোতা নবীর মদিনা দেখিয়ে দাও। মদিনা কার কার দেখতে ইচ্ছা হয়? সবার ইচ্ছা হয়। ওই মদিনাতে গেলে মদিনাওয়ালার প্রেম ভিতরে লাগবে, ঠিক কিনা বলেন? আর যারা মদিনাকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। নবীজির দাফন কাফনের ব্যবস্থা করা হলো। নবীজির জানাজা কেমন করে হলো বাবা? আমাদের জানাজা কাতার ভাবে হয়, হয় না? কাতার ভাবে। তো নবীর জানাজা কেমন করে হলো এটা জানা দরকার আছে কিনা? প্রত্যেকটা মুসলমানের জানা দরকার আছে। এটা বাবা খেয়াল করবেন, এটা একটু নোট করে রাখবেন। নবীর সর্বপ্রথম যিনি জানাজা পড়েছিল ওই ব্যক্তিটার নাম বলবো বাবা, তবে আদায় আর করব না, যথেষ্ট দিয়েছেন বাবা। আমি একটা ভাইকে বলবো, বাকি হোক কিংবা নগদ হোক, মাত্র 500 টাকা নবীর প্রথম জানাজা কে পড়েছিল ওই ব্যক্তিটার নাম বলবো বাবা। একটা ভাই নবীর মহব্বতে 500 টাকা আদায় করছে না ভাই, আর আদায় করব না, এটাই আমার লাস্ট। একটা ভাই নাই যে নবীর প্রথম জানাজা কে পড়ালো এই নামখানা টাকা দিলেই মনে থাকবে, আর না দিলে কিন্তু ভুলে যাবে, তাই কি না? সুবহানাল্লাহ। এটা তাড়াতাড়ি চলে আসেন ভাই, চটচট করে এগিয়ে চলে আসেন। আলহামদুলিল্লাহ। কিনা রিয়াজ এই বাংলাদেশে নাইও, সুবহানাল্লাহ। বলছে রিয়াজ আমি দিলাম 500 টাকা। আচ্ছা নবীর সর্বপ্রথম তিনি জানাজা পড়েছিলেন উনি হলো সাইয়্যিদুল মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার জিবরিল আমিন। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আচ্ছা তারপরে কে পড়েছিলেন জানতে হবে না? হবে না? আর 500 একটা দেন ভাই, এটা জানা দরকার আছে। টাকা দিলেই মনে থাকবে, আর না দিলে মনে থাকবে না। একটা ভাই নাই গো, ও দাদা নবীর কে দ্বিতীয় জানাজা পড়েছিল? একটা ভাই আমার দাদা, একটু এগিয়ে চলে আসেন দাদারে, আমার বন্ধুরে, আমার ভাইয়েরা, আমার দোস্ত বুজুর্গরা। নবীর বাবা এই দ্বিতীয় জানাজাটা পড়েছিল এমন ভাবে বাবা, দলে দলে নয়, নবীর জানাজা পড়েছিল দরুদ শরীফ পড়ে। জোরে বলুন, চারিদিক গোল করে ঘুরে ঘুরে নবীর প্রতি দরুদ পড়ে আপনার তারা জানাজা পড়েছিল। ভাইজান এই দ্বিতীয় নামখানা বলবো, আর একটা 500 টাকা দিয়ে দেন ভাই। দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো সালামে পড়ো পাবে সাফায়াত। বাবুল শেখ সুবহানাল্লাহ। নবীর দ্বিতীয় জানাজা যিনি পড়েছিলেন ওনার নাম হচ্ছে মেকাইল। কি নাম? মেকাইল ফারিস্তা, যিনি পানি বর্ষণ করে, ধুমুর ধুমুর করে পানি হয়, হয় না? পানি বর্ষণকারী ফারিস্তা। আচ্ছা তৃতীয় জনকে পড়েছিল ওই না, তৃতীয় জন বলতে বলতে নাম পড়েছিল ইসরাফিল, যিনি বাঁশিতে ফু দিবে, ফুক করে বাঁশি দিবে আর দুনিয়া উড়ে যাবে, ঠিক কিনা বলেন বাবা? চতুর্থ নাম্বার কে পড়েছিল এটা বলবো। আর একটা ভাষা নাই, আমার দোষ নেই ভাই, 3টা হয়ে গেছে। তো আর একটা দোষ করলো কি? শেষ ভালো যার ভাগ্য ভালো তার। সুবহানাল্লাহ। বাপরে বলবি বাদাম ঘর টাকাও থুবি না। সুবহানাল্লাহ। কে? মতিকুর সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। উনি বলছেন 500 টাকা প্রথম 4 নম্বরে জানাজা যিনি পড়েছিলেন ওনার নাম হলেন ইদ্রাইস সালাতু সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা 4 জন প্রথমে ফেরেশতারা নামাজ জানাজা পড়েছিলেন, তারপরে নবীর সাহাবা জানাজা পড়েছিলেন, এমনি করে বাবা নবীর জানাজা কমপ্লিট হলো। আচ্ছা বলেন জানাজা পরে কি হয়? কবরে নামাতে হয়, তাই কি না? আচ্ছা এদিকে কবরে কজন নামাই? 3 জন অথবা 2 জন। আচ্ছা নামার সময় কি দোয়া বলে?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে সবচেয়ে বখিল ওই ব্যক্তি যারা নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না। জোরে বলো, ওই ব্যক্তি হচ্ছে বখিল। তো কবরে জিনারা বলে এক নম্বরে হচ্ছে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো। দুই নম্বরে যিনি নামিয়েছিলেন উনি হচ্ছে কুসুম বিন আব্বাস। তিন নম্বরে হযরত আলী। তো বাবা ফজল বিন আব্বাস আর হযরত আলী উঠে গেলেন। সবাই দেখলাম রাজার ইসলাম। এবার বাবা ও মা বোনেরা আল্লাহর নবীর রওজায়ে তাহারের ভিতরে পর্দা গমন করে নিলেন বাবা মা আয়েশার বাড়ির ভিতরে। এবার বাবা আপনার হযরত কুসুম বিন আব্বাস, আব্বাসের ছোট ছেলে, উনি আপনার কিনা কাফনের গিটগুলা খুলতে লাগলেন। নবীজির চেহারা মুবারকটা একেবারে শেষবারের মতো তাকিয়ে তাকিয়ে দেখলেন। আল্লাহ গো, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী তুমি আর বানাইবে না। খোদা গো, আল্লাহ গো, এই জন্য আমি এবার কাফনের 3টা গিট খুলে দিলাম। 3টা গিট খুলে দেওয়ার পরে এবার বাবা আমি দেখলাম নবীর চোখ বয়ে বয়ে পানি পড়ছে রে। আর বাবা ঠোঁট দুটা যেন নাড়াচাড়া করছে। হযরত কুসুম বিন আব্বাস, আব্বাসের ছোট ছেলে বলল, আল্লাহ গো, আমি নবীজির এই আপনার কারামাত এক মুজিজা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, আমি নিজে সবর ধরতে পারলাম না। নবীজি কবরের ভিতরে রওজা পাকের ভিতরে কি বলা বলি করছে, এটা আমাকে শুনতে হবে, এটা আমাকে বুঝতে হবে। কি বলছে আল্লাহর নবী মুস্তাফা? হযরত কুসুম বিন আব্বাস নবীজির জবান মুবারকের কাছে আপনার কানটাকে নিয়ে গেলেন। আর নবীজি কবরের ভিতরে শুয়ে শুয়ে বলতেছেন, জিন্দা নবী, হায়াতুন নবী, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওরে মদিনাতে কাদের নবে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার শেষ গজল। এবার বক্তা আসলো কি না আসলো, তাই কি না? আনতে গেছে চলে এসেছে। হোসেন আরে গজলটা বলবো, এটা বলবো আর একটা লাস্ট বলে চলতে হবে ইনশাআল্লাহ। ওরে মদিনাতে কাদের নবে, মোহদে পাপের লাগে, ও গো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিন জাগে, আছেন তিন জাগে। ওরে মদিনার ভিজা মাঠে, মদিনার ভিজা মাঠে আমার নবে চোখের জল, তোরা কেঁদে কেঁদে বল সকলে সল্লে আল্লাহ বল, একবার সল্লে আল্লাহ বল, আল্লাহুম্মা সল্লে আলা। জোরে ওয়ালালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা লাস্ট এর গজল, রিকোয়েস্টের গজল। আচ্ছা আমি যদি বলি কেউ রাগ করবেন? জোরে বলুন। ও ভাই, এই গজলটা খুব ফেমাস, ইউটিউবে খ্যাত, বিখ্যাত ভাই। মিজানুর রহমানকে পুরো বাংলা এই গজলেই চিনেছে ভাই। তো নবীর জন্য যে যা পারবেন 1 টাকা 2 টাকা 10 টাকা লাস্ট টাকা কালেকশন, শেষ দোয়া। আর বাবা চাইবো না, অনেক দিয়েছেন বাবা, আপনাদের মতো দেনেওয়ালা একটাও বাংলাতে আর পাইবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, আমার জন্য মাদ্রাসার জন্য যে যা পারবেন একটু লাস্টে বেলা দিয়ে যান। সুবহানাল্লাহ। ও হোসেন গো দুলা দে আর ঘুমাসে না, জান্নাত ডাকিছে না না, সারা বাঁধা বি আয়না আহারে, সারা বাঁধা বি আয়না আহারে। জোরে বলে, নিজের হাতে লেখা গজল পড়ছে। আবার জোরে বলেন ইয়া হোসেন, ও হোসেন আয় রে দুলা দে আর ঘুমা
আসে না, জান্নাত দেখিছে না না, সারাবার খাবি আয় না রে, সারাবার খাবি আয় না রে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদা লেগেছে সোনার শরীরে, যখনই দুল দুল খিমাই কান্দে গো, দেখে শহর ভালো পাগলের বেশে ছোতে থাকেন মা খিমার দেখে, জমির কাপি সে তোর তোর পানি পেল নয়সগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে, ও হোসেন আয় রে দুলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবার খাবি আয় না রে, সারাবার খাবি আয় না রে। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সময় নিকরাম, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তামুতুন্না, লাল্লাগড়ের মালিকা বিবি চারজন নামে কোরআন শরীফ দিয়েছে, 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করলো সুবহানাল্লাহ। শেষ ভালো তার ভাগ্যবান তার আয়াত তেলাওয়াত করতে আল্লাহ তাআলা মুসলিমুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। বাবা আমি গুনাহগার, আমি কম্পিউটার নয়, আমি বলতে গিয়ে বুঝাতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে, তাই কি না হযরত? আল্লাহ তওবাকারীকে একটু বেশি ভালোবাসে। সবাই মিলে আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।